তার মানে এখন বহরমপুর শহরে এই ট্রাফিক পুলিশের জন্য বাড়ি থেকে বেরোলেই আপনাকে মানিব্যাগে এক্সট্রা টাকা নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে বহরমপুর শহরে ট্রাফিক পুলিশের একটা অদ্ভুত রূপ দেখতে পাচ্ছি। এটা দেখে মানে খুবই অবাক হয়ে যাচ্ছি। আপনি দেখবেন, আপনি হয়তো আপনার পরিবারকে নিয়ে কোথাও যাচ্ছেন, হয়তো রাস্তার ধারে গাড়িটা রেখে জাস্ট সামনের দোকান থেকে কিছু কিনতে গেছেন, হঠাৎ এসে দেখবেন মেশিন নিয়ে কোনো ট্রাফিক অফিসার দাঁড়িয়ে রয়েছেন। আপনি যদি বলেন এটা আমার গাড়ি, তাহলে তৎক্ষণাৎ সেখানে ফাইন। যদি আপনার আসতে দেরি হয়, তাহলে উনি ফাইন কেটে অটোমেটিক চলে যাচ্ছেন, আপনার ফোনে মেসেজ চলে যাচ্ছে। আপনি হসপিটালে এসছেন, আপনার অসুস্থ যে মানুষটি আপনার পরিবারে ভর্তি আছে তাকে দেখতে, ডাক্তার হয়তো ইমিডিয়েট আপনাকে কোনো ওষুধের জন্য বলেছেন, আপনি সেই ওষুধটা আনতে হসপিটালের সামনে কোনো দোকানের সামনে গাড়িটা রেখে দোকানে ঢুকেছেন, অদ্ভুতভাবে এসে দেখছেন কোনো অফিসার আবার ওখানে দাঁড়িয়ে আছে, আপনার ফাইন। তার মানে এখন বহরমপুর শহরে এই ট্রাফিক পুলিশের জন্য বাড়ি থেকে বেরোলেই আপনাকে মানিব্যাগে এক্সট্রা টাকা নিয়ে বেরোতে হবে, আপনাকে ধরেই নিতে হবে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, মানে যে কোনো পন্থায় যে কোনো উপায়ে ট্রাফিক পুলিশ আমাকে ফাইন করবে এবং আমাকে সেই ফাইনটা দিতে হবে। এক অদ্ভুত রূপ ট্রাফিক পুলিশের আমরা দেখতে পাচ্ছি। আমরা এটা বেশ কিছুদিন ধরে উপলব্ধি করছি। আমরা ট্রাফিক আধিকারিকদেরকে বলছি আপনারা এই ব্যাপারটা ভালো মতো দেখুন, যদি না হয় তাহলে আমরা কিন্তু এই ট্রাফিক পুলিশের সাধারণ নাগরিকের উপর যে অত্যাধিক ট্যাক্স এবং দৌরাত্ম্য, আপনার ফাইনের নামে যে দৌরাত্ম্য চলছে, তার জন্য কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে নামবো অধীর চৌধুরীর নেতৃত্বে। এবং এই আন্দোলন কিন্তু বৃহত্তর আন্দোলন হবে, কেন আপনি জানেন আমরা সবসময় সাধারণ মানুষের জন্য লড়াই করি এবং আমরা কিন্তু এখান থেকে পিছু পা হবো না। কেন এটা অদ্ভুত জিনিস হচ্ছে, আপনি একটু কেন কলেজের ঘাটের দিকে যাবেন, আপনি দেখবেন সন্ধ্যার পর আমাদের এই বাড়ির সব ছেলেমেয়েরা, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ওখানে একটু বসে। কি করবে, এন্টারটেনমেন্টের কোনো জায়গা নেই বহরমপুর শহরে, ন্যাচারালি প্রকৃতির খোলা হাওয়ায় একটু বসে, হয়তো গাড়িটা সে ফুটপাতের ধারে রেখে বসেছে, তার কাছে মেসেজ চলে যাচ্ছে ৩,০০০ টাকা ফাইন। আপনি আমাকে বলুন একজন স্টুডেন্ট সে ৩,০০০ টাকা কোথায় পাবে? তার গাড়িটাও তো তার বাবা মা কিনে দিয়েছে। তার মানে গাড়ি নিয়ে বেরোনো মানে আপনার পকেটে পার ডে ২,০০০ টাকা বাড়তি খরচ। গাড়ি কিনবেন তার দাম, সরকারকে ট্যাক্স দেবেন তার খরচ, ইন্স্যুরেন্স করবেন তার খরচ, পি ট্যাক্স করবেন তার খরচ, তারপরেও আপনার ট্রাফিকের জন্য আলাদা পার ডে ২,০০০ টাকা করে আপনাকে ধরে রাখতে হবে। এ খুব বাজে জিনিস, এটা বন্ধ হওয়া অবিলম্বে দরকার। এটা যদি বন্ধ না হয় আমরা কিন্তু এর বিরুদ্ধে আন্দোলন নামবো। তার জন্যই তো বলছি, তার মানে মানুষ গাড়ি চালাতে পারবে না, তাহলে মানুষকে দেখা যাবে আপনার দূর দূরান্তে পায়ে হেঁটে যেতে হবে, আবার আগেকার দিনের মতো গরুর গাড়ি চালু হবে, শহরে যানজট তৈরি হবে। আপনি যখনই আপনার পারমিট করবেন, আপনি ট্রাফিক পুলিশকে ফাইন দিতে পারবেন না, কেন এ উপায় নেই তো, আমাদের শহর কনজাস্টেড শহর, ছোট শহর, এখানে পার্কিং এর কোনো ব্যবস্থা নেই। তাহলে তো ট্রাফিক পুলিশের তরফ থেকে শহরের বিভিন্ন জায়গায় পার্কিং করে দেওয়া উচিত। ধরুন হসপিটালের চত্বরে একটা পার্কিং থাকলো, সেখানে মানুষ পার্কিং এ গাড়ি রেখে তার কাজ সারবে, সে রুগীকে দেখবে, ওষুধ কিনবে। ধরুন কেন কলেজের ওইদিকে যারা প্রাতঃ ভ্রমণে বা সন্ধ্যাকালীন ভ্রমণে বেরোন, তাদের জন্য একটা পার্কিং এর ব্যবস্থা থাকলো। আসল জায়গাটা ঠিক নেই, অথচ আপনি ফাইন নেবেন, সেটা তো হতে পারে না। আপনার বিভিন্ন জায়গায় পার্কিং এর ব্যবস্থা রাখতে হবে। আপনি শহরে যত মল আছে আপনি ফলো করে দেখবেন, একটা দুটো মল ছাড়া কারোরই কোনো পার্কিং এর ব্যবস্থা নেই। তাহলে আপনি কি করবেন? আপনি রিলায়েন্স মার্টে আপনার প্রত্যেক দৈনন্দিন দিনের গ্রসারি শপিং করতে গেছেন, আপনি গাড়িটা কোথায় রাখবেন? দোকানের ভেতর তো আপনার গাড়িটা ঢুকতে দেবে না, গাড়িটা কোথায় রাখবেন? তাদের কোনো পার্কিং নেই, প্রশাসনের তরফ থেকে কোনো পার্কিং এর ব্যবস্থা নেই। তাহলে ন্যাচারালি আপনি দোকানের সামনে গাড়িটা রেখে আপনি দোকানে ঢুকবেন, বেরিয়ে এসে দেখছেন আপনি ফাইনের মুখে পড়ে গেছেন। তাহলে করবেন কি? তার মানে আফটার অল সাধারণ মানুষ না যা, সাধারণ মানুষের কোনো উপায় নেই, আপনাকে বেরোলে কাটবে, আপনাকে ঢুকলে কাটবে। তাহলে গাড়ি রেখে দিতে হবে বাড়িতে। আপনার যদি স্বর্ণময়ীতে কোনো কাজ থাকে, আপনাকে হাঁটতে 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 যেতে হবে, কাজ ছাড়তে হবে, সেরে বাড়িতে আসতে হবে। ১ ঘন্টার কাজ আপনার ৩ ঘন্টা লাগবে। এমনিতেই অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, আরো খারাপ জায়গায় আমরা চলে যাব। টাইম মানুষের হাতে অনেক মানে কমে আসবে। দেখা যাবে আগে যেটা একটা মোটরসাইকেল নিয়ে সারাদিনে যে পরিমাণ কাজ করতে পারতো, পায়ে হেঁটে সেই পরিমাণ তো পারবে না, ন্যাচারালি তার সোর্স অফ ইনকামও কমবে। ওই জন্য আগে ট্রাফিক পুলিশের উচিত শহরে বিভিন্ন জায়গায় পার্কিং এর ব্যবস্থা করা। পার্কিং না করে আপনি গাড়ি রাখলেই ফাইনে, একটা অদ্ভুত নিয়ম। হ্যাঁ, গাড়ি রাখলে ফাইন করুন, মাঝ রাস্তায় গাড়ি রাখলে অবশ্যই ফাইন করুন, অবশ্যই ফাইন করুন। কিন্তু আমার কথা হচ্ছে, একটা দোকানে মাল কিনতে গেলে দোকানের ধারে যদি হাজবেন্ড ওয়াইফ গাড়িটা রাখে, তার দোষটা কোথায়? সেই এলাকায় যদি পার্কিং থাকে তাহলে তার দোষ, যদি পার্কিং প্লেস না থাকে তাহলে দোষটা কোথায়? সে কোথায় রাখবে? তাহলে আপনারা এক কাজ করুন, দোকানদারদেরকে বলুন গাড়ি সমেত দোকানে এন্ট্রি করতে, গাড়ি সমেত নিয়ে আমরা ঢুকে যাবো, আমরা জিনিস কিনবো, বেরিয়ে চলে আসবো। দেখুন সরকারের অবস্থা খুব খারাপ।
দেখছেন এই ডিএ টিএ সবকিছু মিলে তারপরে এই শিক্ষা নিয়ে সরকারের অবস্থা খুবই খারাপ। কি করবে, উপায় নেই তো, এইসব পন্থা অবলম্বন করছে। দাঁড়ান আর কিছুদিন দাঁড়ান, আপনার এই স্মার্ট মিটার আসছে, দাঁড়ান। এর খপ্পরে মানুষ যে পড়বে, মানুষ যে কি না যাওয়ার অবস্থা হবে। অর্ধেক লোক বোঝে না, খায় না, মাথায় দেয়। সরকার নিয়ম বার করে দিচ্ছে, আপনাকে অ্যাডভান্স টাকা দিয়ে আপনাকে মিটার মানে ইলেকট্রিসিটি কিনতে হবে। ফুরিয়ে যাবে, আপনার ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে। এই যে কি মানুষ মারার আরেক কল বের করছে সরকার, একটু ওয়েট করুন, আপনারাই দেখবেন আপনাদের কাছে এত কমপ্লেন আসবে স্মার্ট মিটার নিয়ে। উপায় নেই, ইনকাম করতে হবে। সরকারের ইনকাম দেখুন না, মদে ইনকাম, সরকারের ট্রাফিক ব্যবস্থায় ফাইনে ইনকাম, এই বিদ্যুৎ বিল পশ্চিমবঙ্গে সব থেকে বেশি। আপনি অন্যান্য স্টেটগুলোকে ফলো করে দেখবেন, পশ্চিমবঙ্গে ইউনিটের রেট সমস্ত স্টেটের থেকে বেশি। তাই এই তো আমরা এমন একটা স্টেটে বাস করি, আপনাকে উঠতে ফাইন দিতে হবে, আপনাকে বসতে ফাইন দিতে হবে, বিদ্যুতে ফাইন দিতে হবে, আপনাকে ট্রাফিকে ফাইন দিতে হবে, যেখানে যাবেন সেখানেই ফাইন। আপনার ইনকাম 1 টাকা, আপনার খরচ 2 টাকা। ন্যাচারালি আপনি কি করে বাঁচবেন এই স্টেটে? অবশ্যই নামবো, আপনি দাঁড়ান, এই তো ট্রাফিকের এই ব্যবস্থা নিয়ে তো নামবই। এছাড়াও বলছে স্মার্ট মিটার চালু হোক, অ্যাডভান্স বলে রাখলাম আপনাদেরকে, আমরা স্মার্ট মিটার নিয়ে মানুষের পাশে দাঁড়াবোই। যদি না দাঁড়াই তাহলে আমি বলছি ঘটি বাটি বিক্রি করে মানুষকে ছেড়ে চলে যেতে হবে। লাইন নেবে না, অন্ধকারে থাকবে। সরকারের এই অত্যাচারে আমি বলছি ইলেকট্রিসিটি ব্যবহার করবে না মানুষ, কষ্ট করে অন্ধকারে থাকবে। আবার দেখবেন শহর অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। কোথায় পাবে পয়সা? যে খরচটা 50 টাকা সেটা যদি 500 টাকা হয়, 450 টাকা ডেফিসিট কোথায় থেকে আসবে মানুষের? আরো বিচ্ছিরি পরিস্থিতি হবে।